বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী গড়তে প্রয়োজনীয় রূপরেখা বাস্তবায়নে সেমিনার করেছেন সামরিক বাহিনীতে বৈষম্যের শিকার হওয়া সদস্যরা। মহাখালীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত এই সেমিনারে তারা বলেন, যারা বৈষম্যের শিকার হয়েছেন অবিলম্বে তাদের পুনর্বাসন সহ সব সুযোগ সুবিধা দিতে হবে। তাদের এই দাবির প্রতি সমর্থন জানান ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সাদমান সাকিবের প্রতিবেদন। রাজধানীর রাওয়া কনভেনশন হলে বৈষম্য মুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2.0 গড়তে প্রয়োজনীয় রূপরেখা বাস্তবায়নে সেমিনার করেন বৈষম্যের শিকার সেনা সদস্যরা। এ সময় গুম ও অত্যাচারের শিকার সেনা সদস্যরা বলেন, আওয়ামী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় তাদের উপর নেমে আসে অসহনীয় নির্যাতন, ঘটে চাকরিচ্যুতের মতো ঘটনা। যেটা অফিসারদের যেটা ডিগ্রি অফ পানিশমেন্ট যেটা দেখেছি, এক একজনের পানিশমেন্ট, একটা অফিসারকে যখন কোর্ট মার্শাল করে অন্যায়ভাবে কোর্ট মার্শাল করা হয়, তাকে সে ব্যক্তিগতভাবে পানিশড হয়, তার সমস্ত চাকরি 25-30 বছর চাকরির সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হয়। ভারতের দ্বারা নিষ্পেষিত হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে গুম করা হয়েছে, তাদের উপরে শাসন চালানো হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যের শিকার সেনা সদস্যদের দাবি বাস্তবায়নে একমত পোষণ করেন তারা। সেমিনারে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা বলেন, সংবিধানে দোহাই দিয়ে যদি ফ্যাসিস্টদের বিচার করা না হয় তাহলে সেটি পুরো জাতিকে হতাশ করবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি। সুতরাং এই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে, কোনো নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলং করার চেষ্টা করে তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। আওয়ামী সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে হাস্যকর বানিয়ে ফেলেছে মন্তব্য করে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া ফুয়াদ আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। যে কোনো অফিসার সোলজারকে তারা সাসপেন্ড করতে পারবে, ডিসমিস করতে পারবে, অর্ডার দিয়ে বহিষ্কার করে দিতে পারবে। এবং এই কথা আমি শুনলাম শত শত অফিসারদের কাছ থেকে, যে কাজে গেছে, একটা কাগজ ধরায় বলছে বাড়ি চলে যাও, এন্ড দেয়ার ইজ নো রিজন ফর ইট। সো এই যে ন্যূনতম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা জুডিশিয়াল প্রসেস ফলো করতে হবে, যে আমার উপরে যে একটা তহমত দেওয়া হচ্ছে, একটা অভিযোগ দেওয়া হচ্ছে, এই অভিযোগটার তো একটা সেলফ ডিফেন্স থাকতে হবে কোনো না কোনো ফর্মে। আমরা এটা নতুন করে এই শব্দগুলো রাষ্ট্র শিখাইলো আমাদেরকে, যে কিভাবে ক্রসফায়ারের নাটক করতে হয়, কিভাবে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করতে হয়, কিভাবে গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন করতে হয়, কিভাবে মিসকন্ডাক্ট করাইতে হয়। স্টেট স্পন্সর্ড হিউম্যান রাইটস ভায়োলেশন করিয়েছে। সেমিনারে বৈষম্যের শিকার সেনা সদস্যরা বেশ কয়েকটি সংস্কারের দাবি তোলেন। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।